আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ তাআলা আপনাদের হায়াতে তয়্যিবা দান করেন, সিহহাতে কামেলা দান করেন। আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন। অপারেটর ভাই, ডান পাশে কি আওয়াজ নাই? বক্স নাই ডান পাশে? একটু ভলিউম বাড়ায় দেন, ভিতরে একটু আওয়াজ দেন। যে সমস্ত ভাইরা, আচ্ছা আমি যেন কানে আওয়াজটা পাই, হ্যাঁ দেখেন তো এই পাশে কোনো বক্স এদিকে ঘুরে দেওয়া যায় কিনা। যে সমস্ত ভাইরা বাহিরে ঘোরাফেরা করছেন, আমি দেখেছি এখনো অনেক ভাইরা বাহিরে আছেন, আপনারা মেহেরবানি করে প্যান্ডেলে ঢুকে পড়ুন। আসলে আমাদের হাতে সময় একদম কম। মাহফিল কর্তৃপক্ষ যখন আমাদেরকে দাওয়াত দিয়েছে তখন 2024 সালে 25 সালে আমাদের কোনো শিডিউল নাই। তখন তারা আমাদের সাথে এইভাবে যোগাযোগ করেছে, হুজুর গাজীপুর বা কাপাসিয়া আশপাশে মাহফিল থাকলে আমাদেরকে এর সাথে একটু মিলাইয়া দেয়। ওইভাবে মূলত প্রোগ্রাম দেখেন, আপনি লেখাও আছে বা দেশা, এই জন্য মূলত বা দেশা লেখা, তা না হলে আমি অনেক লম্বা সময় শেষ পর্যন্ত কথা বলতাম। এই জন্য আমি অনুরোধ জানাচ্ছি যে সমস্ত ভাইরা বাহিরে এখনো দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে আপনারা প্যান্ডেলে জমে পড়েন। হেদায়েত দেওয়ার মালিক কোনো বক্তা নন, কোনো আলেম নন, হেদায়েত দেওয়ার মালিক কে ভাই? সুতরাং আমি আপনাদের সামনে কোরআন সুন্নাহ থেকে কথা বলার চেষ্টা করব, যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন। বাকি আমি কিন্তু হেদায়েত আপনাদেরকে জোর করে দেওয়ার কোনো মালিক নই, আর এই দায়িত্ব আল্লাহ আমাকে দেন না, এই ক্ষমতাও আমার নাই। ঠিক কিনা ভাই? হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ তাআলা। আল্লাহর কাছ থেকে হেদায়েতটা চেয়ে নিতে হয়, অর্জন করে নিতে হয়। এমনি এমনি সব আসবে না। আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আকল দিয়েছেন। আমি সব বোঝার পরেও আমি কিন্তু ঘরে বসে থাকি না, আমি রিজিকের জন্য বাহিরে বের হই। আমি জানি রিজিকের মালিক কে, এরপরেও কি আমি ঘরে বসে থাকি না। সুতরাং হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। আমি বাহিরে ঘোরাফেরা করছি, বিড়ি টানলাম আর মনে মনে ভাবতেছি আল্লাহ কপালে হেদায়েত থাকলে আমার দেবেন হেদায়েত। কি বলেন, আল্লাহর কি এত ঠেকা পড়ছে যা আপনার সামনে মাইক দিয়ে ওয়াজ চলতেছে, আপনি ওয়াজ না শুনে রাস্তায় দাঁড়িয়ে আড্ডা দিচ্ছেন, বন্ধু বান্ধবদের সাথে টাইম পাস করছেন, আর আল্লাহ জোর করে জিবরাইল দিয়ে আপনার মাথায় একদম দুধ দিয়ে পানি দেওয়া ওয়াশ করে আপনার হেদায়েত দিয়ে দেবে। বিষয়টা কি এরকম না? সুতরাং কোরআনে কারীমের মঞ্চকে মূল্যায়ন করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت زبان ছেড়ে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত কাপাসিয়া আড়ালবাজার চন্ডালহাতা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত ১৭তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুশাররফ হোসেন মৃধা, প্রতিষ্ঠাতা সভাপতি অত্র মাদ্রাসা, আল্লাহ রাব্বুল আলামিন তার নেক হায়াত দারাজ করুন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের ওয়াজ মাহফিলকে কবুল করুন। চন্ডালহাটা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ পাক তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে বয়ান শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে মহান রব সকলের নাজাত এবং হেদায়েতের ফয়সালা করে দিন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। প্রিয় ভাইরা, কোরআনে কারিমের এই সমস্ত মাহফিলে আপনারা দ্বীন শিখতে আসেন, ঈমান শিখতে আসেন, ঠিক কিনা? কোরআন থেকে আলোচনা শুনতে আসেন, ধর্ম সম্পর্কে জানতে আসেন। আপনারা একটা তলব নিয়ে এসেছেন, এখানে উদ্দেশ্য নিয়ে এসেছেন। কারণ হচ্ছে আমরা জাতিগত দিক থেকে মুসলিম হলেও আমরা ভূখণ্ডের দিক থেকে একটি গুরুত্বপূর্ণ অংশের মধ্যে পৃথিবীর বসবাস করছি। ৫৬,০০০ বর্গ মাইলের এই সোনার বাংলাদেশে যদিও সংখ্যাগরিষ্ঠতা আমরা মুসলমান, কিন্তু এটা আমি বলবো না আমাদের ভাগ্য খারাপ, সেটা বলবো না। সিস্টেম হয়ে ওঠে নাই রাষ্ট্রের সকল মানুষকে রাষ্ট্রীয়ভাবে ধর্ম শেখানোর রাষ্ট্রীয় পদ্ধতি অ্যাপ্লাই করা হয়নি। বরং ইসলাম ধর্মের যে সংস্কৃতিগুলো আছে, কোনো কোনো ক্ষেত্রে রাষ্ট্রের শক্তিশালী মাধ্যমগুলোকে ব্যবহার করে ধর্মের সংস্কৃতিগুলোকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, ঠিক কিনা জুড়ে বলেন? এই জন্য আমি আমার ভাষায় বলি, সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে মুসলমান এই দেশে বেশি হলেও কৃষ্টি কালচার এবং আদর্শিক দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রীয়ভাবে এই দেশের মুসলমানরা হচ্ছে সংখ্যালঘু। কথা বুঝতে পেরেছি? সংখ্যার দিক থেকে মুসলমান সংখ্যাগরিষ্ঠ, কথা সত্য, কিন্তু কৃষ্টি কালচার এই দৃষ্টিকোণ থেকে যদি আপনি বিবেচনা করেন, তাহলে এই দেশে মুসলমানরা হচ্ছে সবচেয়ে সংখ্যালঘু। উদাহরণ দিয়ে কয়েকটা কথা বললেই খুব সহজে বুঝে ফেলবেন। দেখুন, এই দেশে শাখা সিঁদুর পরে কেউ যদি তাদের ধর্ম পালন করে, তাকে কেউ উগ্রও বলবে না, জঙ্গি বলবে না, সন্ত্রাসও বলবে না, ঠিক কিনা বলেন? কিন্তু মুখে দাড়ি রেখে যদি ৫ ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, তাহলে তাকে জঙ্গি তকমা দেওয়া হবে, নিষিদ্ধ সংগঠনের সদস্য দাবি করা হবে, তার পিছনে গোয়েন্দা লাগিয়ে দেওয়া হবে। সুযোগ পেলে তাকে জঙ্গি নাটক সাজিয়ে কোনো একটা রুমে বন্দি করে তাকে ব্রাশ ফায়ার করে হত্যা করা হবে।
এই তো ছিল বিগত জীবনের স্বৈরাচারের আমলের কৃষ্টি কালচার। কথা বলেন ঠিক কিনা বলেন? প্রথম আলো পত্রিকাকে হাতিয়ার বানিয়ে তারা তাদের এই মিশন বাজিমাত করেছে বাংলাদেশে। পত্রিকার মধ্যে তারা ছাপিয়ে দিয়েছে, যদি কোনো ছেলে ইউনিভার্সিটিতে পড়ে, ঠিকঠাক মতো নামাজ পড়ে, কোনো প্রকার মেয়েদের নেশায় যায় না, নেশা করে না, ক্লাসে প্রথম স্থান অধিকার করে, মেধাবী, গার্লফ্রেন্ড নিয়ে চলে না, মসজিদে যায়, ইমান আমল ঠিক রাখে, তাহলে এটা হচ্ছে জঙ্গি হওয়ার প্রথম আলামত। এই হচ্ছে তাদের কাছে জঙ্গিবাদের সংজ্ঞা। আমি আমার ভাষায় বলি, এটা যদি জঙ্গিবাদের সংজ্ঞা হয়, কসম আমি হইলাম বাংলাদেশের 1 নাম্বার জঙ্গি। এমনকি শুধু আমি না, সমস্ত মুসলমানদেরকে এই তারিফে, এই পরিচয়ে জঙ্গি হওয়া ফরজ। ওরা যেগুলাকে জঙ্গি হওয়ার আলামত বলেছে, এটাই যদি জঙ্গি হওয়ার আলামত হয়ে থাকে, আমি বলবো এমন জঙ্গি হওয়া সবার জন্য কি ফরজ। যুবকেরা, ইসলাম ধর্ম সম্পর্কে জানতে হবে, অবগত হতে হবে। ইসলাম শিখতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। ইসলাম জানতে হবে সাহাবায়ে কিরামের কাছ থেকে, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন যে আদর্শ আমাদের জন্য দুনিয়াতে রেখে গিয়েছেন, সে আদর্শকেই আমাদের ফলো করতে হবে। মনে রাখবেন, আমরা মুসলমান হিসেবে বিশ্বাস করি এই দুনিয়া থেকে আমরা চলে যাব। আমাদের একটা বিরাট জগৎ আছে, কবরের জিন্দেগি, আলামে বারজাখ। ওখানের পরে আবার একটা বিরাট জগৎ আছে, সেটা হচ্ছে ইয়াউমে মাহশার, ময়দানে মাহশার, হাসরের দিন। সমস্ত মানুষকে সেদিন উঠানো হবে, রবের সামনে জবাবদিহিতা করানো হবে। এই কথাগুলা কি মনে প্রাণে আর বিশ্বাস করি না আমরা? নিশ্চয়ই বিশ্বাস করি। বিশ্বাস যদি নাই হতো, এই শীতের রাতে ঘুম বাদ দিয়া এখানে বসে থাকার কোনো মানেই ছিল না। এখানে বসে থাকার মানে এটা প্রমাণ করে আমরা পরকাল বিশ্বাস করি। যুবক ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ আমাদের জন্য রেখে গিয়েছেন, হুজুর সে আদর্শে বর্ণনার মধ্যে ব্যক্তি জীবনের আদর্শ যেমন আছে, পারিবারিক জীবনের আদর্শ যেমন আছে, রাজনৈতিক জীবনের আদর্শ আছে, সামাজিক জীবনের আদর্শ আছে, আন্তর্জাতিক অঙ্গনে কিংবা পার্শ্ববর্তী দেশের মানুষের সাথে মুআশারা কেমন হবে সেই ব্যাপারে দিক নির্দেশনা খুলে খুলে কোরআন মাজিদের মধ্যে বর্ণনা করে দেওয়া হয়েছে। যদি বলেন সুবহানাল্লাহ। কৃষ্টি কালচার এবং আদর্শের দিক থেকে দুনিয়াতে যে যার সাথে মিলে যাবে, আল্লাহর হাবিব বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এই পৃথিবীতে যে যার সাদৃশ্য অবলম্বন করবে, পরকালে আল্লাহ পাক তার সাথে তার হাসর নসিব করাইয়া দিবে। আমি ছোট্ট করে আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা জবাব দিয়ে বলেন তো, রাসূলুল্লাহর সাথে হাসর হোক এটা কি আমরা চাই না? শহীদদের সাথে হাসর হোক এটা কি আমরা চাই না? ইমানদারদের সাথে হাসর হোক এটা কি আমরা চাই না? নবীজির হাতে হাউজে কাউসার পান করার আগ্রহ আছে কার কার? দোহাত দেখতে চায়। আল্লাহ তাআলা যেন হুজুরের হাতে হাউজে কাউসার পান করার তৌফিক আমাদের দান করেন। জোরে কোন আমিন।